या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। বছরের প্রথমেই নতুন ক্যালেন্ডার হাতে পেলেই সবার আগে আমরা যেটা খুঁজে বেড়াই তা হলো দুর্গাপুজো। কবে এই দুর্গাপুজো? প্রকৃতিও জানে কিভাবে আগমনী গান গাইবে। শিউলি ফুলের গন্ধ মন মাতানো ছন্দে মাঠ ঘাট ভরিয়ে দেয়। সাদা কাশফুলের ঢেউ মাথা নেড়ে আশ্বিনের হাওয়ায় বুঝিয়ে দেয় ওই এলো মা দুর্গা। বাঙালির রক্তে রক্তে পুজোর শিহরণ থাকে 1 মাস আগে থেকেই। দালান বাড়ি, উঠোন, মাঠে ঘাটে সব জায়গায় পুজোর তৈয়ারি মনকে আরো নাচিয়ে দেয়। আমরা বাঙালিরা দুর্গা পুজোর গন্ধ পাই, রং দেখতে পাই, আর সেই কবেই মহালয়ার চলে এলেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে যেন দূর থেকে দেখতে পাই মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এদের নিয়ে হিমালয় থেকে নেমে আসছে মর্তে। সেই আসার আনন্দটাই আলাদা, সবার জন্য অন্য রকম, অন্য রং, অন্য তাল। ব্যানার্জি পরিবারের এবারের দুর্গাপুজো অন্য সাজে। বাড়িতে বসে সবার মনে সবাইকে ছুঁয়ে দিতে পারাই আমাদের ছোট্ট প্রচেষ্টা এইবারের পুজোয়। বাড়ির বড় ও ছোট একসাথে এনে একই ফ্রেমে তুলে ধরার যে প্রয়াস, তার জন্য আমরা কৃতজ্ঞ অনেকের কাছে। বিশেষ করে যারা আড়ালে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাজিয়ে তুলেছে এইবারের করোনা উৎসবকে আর মন মাতানো আর দুর্দম করে তোলার জন্য। উত্তেজনায় ভরপুর এই প্রেক্ষাপটে অনেক কিছুই আছে যা আগে কখনো হয়নি। তাই এবারের কিছু মুহূর্ত তুলে এনে জীবনটাকে একটু রঙিন করার যে আনন্দ দিতে চলেছি, সেখানে পর্দার সামনে সবাইকে আমাদের শারদ অভিনন্দন। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের প্রথম নিবেদন তুলির শিশিরে শিশিরে শরৎ এলো। সত্যি শিশির একটা ছোট্ট বিন্দু, সেটাও দুর্গাপুজোর একটা অঙ্গ। এই অঙ্গ নিয়েই আমাদের আজ প্রথম শুরুয়াত অনুষ্ঠানের। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি।
ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ীমা আবির্ভূতা, মৃন্ময়ীমা আবির্ভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। ধন্যবাদ তুলি, খুব ভালো হয়েছে। বড়দের চোখে দুর্গা মা দশভূজা, কিন্তু ছোটদের জন্য দুর্গাপূজা মানে আনন্দ, উৎসব, নতুন জামা, নতুন জুতো, ম্যাচিং ক্লিপ, ম্যাচিং ওড়না, আরও অনেক কিছু, আর অনেক উৎসাহ পুজোকে প্রত্যেকবার নতুন করে দেখার। তাই ছোটদেরকেও পিছিয়ে নেই এই পুজোর আনন্দে নিজেদেরকে নাচিয়ে রঙিয়ে দেওয়ার। এবার সেই রকমই একটা পারফরমেন্স দিতে চলেছে বাড়ির তৃতীয় জেনারেশনের সবচেয়ে ছোট কন্যা। লাল শাড়ি ও গহনায় ছোট দুর্গাকে দেখুন জীবন্ত। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ
সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো। টিউলিপের নাচ কেমন লাগলো সবাই বলতে ভুলবে না কিন্তু, ও অপেক্ষায় থাকবে। ধন্যবাদ দুর্গামা। আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজো পালিত হয়। বাঙালিরা এই উৎসবকে হিমালয়ের দেবী দুর্গার বাপের বাড়ি ফেরার অনুষ্ঠান হিসেবেই দেখে। আমরা বাড়িতে বসে এই অকাল বোধনে আনন্দ নেব এমনই একজনের কবিতা যে আমাদের বড় সবচেয়ে প্রিয়। তার প্রত্যেক অক্ষরে অনেক অনুভূতি, তার প্রত্যেক শব্দ ভীষণ গুরুত্ব। আসুন দেখে নিই কী করে সমস্ত ধৈর্য দিয়ে শব্দগুলোকে একের পর এক সাজিয়ে পরিবেশন করছে ভয়। সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনকে আমার গল্প ধরো, ঘরে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাক্ষী নেই। মাথায় আমার সিল কেটে ভাই, পয়সাটা পতই না, জানো না মোর মাথার গেলাম কাউকে আমি জুতোই না। এসো এসো কন্ট্রে এসো, পাঁচ করে যাও 4 দিন আটল করে সিলে তুলে রাখবো তোমার রাত্রি দিন। কাটি আমার মুকুর আছে, গাইতে যেতে থাকবে না, মুকুর আমার হালকা এমন মানে তোমার লাগবে না। অভয় দিচ্ছি সুন্দর আছে, যখন আগে ট্যাঙ্কুটা বলছে তোমার মুকুর ছেলে, বলছে তোমার কান্ডটা। আমি আছি, তেমনি আছেন, আজকে আমার মায়ের ছেলে, সবাই মিলে কামড়ে দেবো নীতিমূল ভয় খেলে। ধন্যবাদ গুড্ডি, খুব ভালো হয়েছে। দ অক্ষর দৈত্যনাশক, উ আকার বিঘ্ননাশক, রেফ রোগনাশক, গ অক্ষর পাপনাশক ও অকার ভয়নাশক শত্রুনাশক। অর্থাৎ যিনি দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয় শত্রুর হাত থেকে রক্ষা করেন তিনি দুর্গা। তাকে জাগিয়ে তুলেছে অপূর্ব প্রচেষ্টায় সুন্দর সুরে আমাদের পারমিতা। নমস্কার, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুরবিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। নমস্কার। ধন্যবাদ পারমিতা, ভীষণ ভালো।
মার্কেন্ড পুরাণ অনুসারে হিমালয় দুর্গাকে সিংহ দেন। শিব পুরাণ অনুসারে শম্ভু নিশুম্ভকে বধ করার জন্য ব্রহ্মা দুর্গাকে সিংহ দেন। পদ্ম পুরাণে আছে দুর্গার ক্রোধ থেকে সিংহর জন্ম হয়। দেবী পুরাণ অনুযায়ী বিষ্ণু দুর্গার বাহন সিংহকে নির্মাণ করেছিলেন এবং সেই সিংহে সকল দেবতার অধিষ্ঠান হয়েছিল। সিংহ রাজগুণের এক প্রচণ্ড শক্তি উচ্ছ্বাসের প্রতীক। সেই উচ্ছ্বাসের ভাবধারায় নিজের ছন্দের স্বরচিত কবিতায় এই সন্ধ্যায় আরো মনোরম করছে অনিমিতা। তোমার আমার কবিতা। ভেবেছিলাম সেদিন কার্নিশের ধারে তোমায় আমার কবিতা নিয়ে কিছু বলবো। বলবো আমার গুছানো শব্দ, অর্থবহ কিছু বাক্য আর ত্রিতাল ছন্দের কথা। তোমায় আমার সেই পুরনো ডায়েরিটা দেখাবো, যার প্রথম পাতাগুলো একেবারে ছিঁড়ে ছাড়খাড়, আর শেষের দিকটা তোমার সিগারেটের আগুনে পুড়ে গেছে। তোমায় আমার মার কথা বলবো, সেই ছেলেবেলা, পুকুর পাড়ের আম গাছ আর আমচুরের কথা। ইস, কি টক! আর আমার পুরনো মাউতার গুণ, সাতসুরির হয়তো কোনো একটাতে ধুলো জমে গেছে। সত্যি এখন অকেজো, বাজে না ওটা, না ঠিক বাজাই না। মনে পড়ে তোমার দেওয়া উইনশন পেনটা। আজ বহু বছর ধরে কবিতার পথ ধরে চলতে চলতে বৃদ্ধ, এখন কলমদানিতে বিশ্রাম নিচ্ছে। ভেবেছিলাম আরও নতুন বন্ধুদের পরিচয় দেব। অ্যালবাম, ওই রিস্ট ওয়াচ আর আমার সিনথেসাইজারের কথা বলবো। ওদের সবাইকে বলবো, তুমি কে, তুমি আমার কে। কিন্তু জানো তো, আমার বলা হয়নি। সময় ছিল, আমিও ছিলাম, সেই কার্নিশও ছিল, শুধু আকাশ ছিল না, নীলিমার সাথে হারিয়ে গেছিল। পুজোতে আনন্দ, পাঞ্জাবিতে উচ্ছ্বাস, পুষ্পাঞ্জলিতে শ্রদ্ধা, প্রসাদে পুণ্য, তাই সেই পথেই পরম তৃপ্তি। রবীন্দ্রনাথকে পুজোতে মনে করিয়ে দিল পরমার রবীন্দ্রসঙ্গীত হারে রে রে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া মনের বুকে মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধরা যেমন বদন হলো, ঘন শ্রাবণ ধরা যেমন বদন হলো, বাদল বাতাস যেমন ডাকা আকাশ উঠে ফেরে, বাদল বাতাস যেমন ডাকা আকাশ উঠে ফেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘিরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল বদন ঘিরে। বজ্র যেমন বেগে বজ্রে ঝড়ের বেগে, বজ্র যেমন বেগে বজ্রে ঝড়ের বেগে, অট্টহাস্য সকল বিন্দু পদার বক্ষ ছেড়ে, অট্টহাস্য সকল বিন্দু পদার বক্ষ ছেড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ বাচ্চাদের গলায় কি ভীষণভাবে মানানসই, তাই না? খুব ভালো হয়েছে পড়ানো, থ্যাংক ইউ। কবি কৃত্তিবাসের রামায়ণের রাবণ বধের জন্য রামের দুর্গাপূজার পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে। বাঙালি সমাজে এই পূজা উপলক্ষে নতুন পোশাক পরারও চল রয়েছে। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখার বাঙালিদের একটা বিশেষ প্রথা। কিন্তু এই দিনে মণ্ডপে মণ্ডপে ঘুরতে না পারার যে কষ্টটা বোধহয় এই গানটা মিটিয়ে দেবে। চলুন আজ এই গানের তালে নেচে উঠি।
বলো দুর্গা মায়ের কি জয়, আরে বলো দুর্গা মায়ের কি জয়। দারুণ হয়েছে দেখতে, তোর গানের তালে আমরা খানিকটা নেচেই উঠলাম। গুড। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, শরৎকালের হাওয়ায় ছুটি ও ভাই ছুটি। পুজোর 5 দিনের ছুটির আনন্দই অন্যরকম। প্রচুর খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় আর অনেক রকমের আবদার, এই নিয়েই বাচ্চাদের পুজোটা কেটে যায়। বাচ্চাদের কাছে পুজোর মজাটাই অন্য স্বাদের। পড়াশোনাও করতে চায় না কয়েকটা দিন, তাই বাচ্চাদের চোখে আজ অন্য কবিতার এক নতুন স্বাদ দিলাম। আসুন শুনি বোম্বেগড়ের রাজা। নমস্কার, আমার কবিতার নাম বোম্বেগড়ের রাজা। কবির নাম সুকুমার রায়। কেউ কি জানো সদা কেন বোম্বেগড়ের রাজা? ছবি প্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঢোকেন কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? উস্তাদের লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ি? টাকের পরের পণ্ডিতেরা টাকের টিকিট মারে। রাত্রি কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে? কেন রাজার বিছনা পাতা শিরিষ কাগজ দিয়ে? সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙ্গা বোতল শিশি? কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে? এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোর?